আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইইউআই বা ইন্ট্রা-ইউটেরাইন ইনসামিনেশন এই পদ্ধতিটা কিভাবে করা হয়, কাদের জন্য আইইউআই প্রয়োজন এবং এই আইইউআই পদ্ধতির মাধ্যমে প্রেগন্যান্সির সাকসেস রেট কেমন। পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। আইইউআই জিনিসটা এক ধরনের অ্যাডভান্সড ফার্টিলিটি ট্রিটমেন্ট। নামটার মধ্যেই পদ্ধতিটা আছে, ইন্ট্রা ইউটেরাইন ইনসামিনেশন, অর্থাৎ জরায়ুর ভিতরে সিমেনকে প্রবেশ করানো, যেটা আর্টিফিশিয়ালি করা হবে। পুরো প্রসেসটার সামারি হলো হাজব্যান্ডের সিমেন থেকে স্পার্মটাকে আলাদা করা হবে এবং আর্টিফিশিয়ালি এটা স্ত্রীর জরায়ুর ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে। পুরো প্রসেসটা ইন ডিটেইল বলার আগে প্রথমেই বলে নেই যে এই প্রসেসটা অর্থাৎ আইইউআই কাদের জন্য প্রয়োজন। ইউজুয়ালি এটা তাদের জন্য প্রয়োজন যাদের হাজব্যান্ডের মধ্যে কিছু সমস্যা থাকে, লাইক সিমেনের কিছু প্যারামিটার যদি খারাপ থাকে, যেমন অলিগোস্পার্মিয়া, অ্যাস্থেনোজোস্পার্মিয়া, টেরাটোজোস্পার্মিয়া, অথবা সিমেন ঠিক আছে কিন্তু পুরুষের লিঙ্গ উত্থানজনিত সমস্যা আছে, অথবা তার ইম্পর্টেন্সি আছে। আবার এমন কিছু কন্ডিশনও আছে যেখানে সিমেন ওকে, লিঙ্গ উত্থানজনিত সমস্যাও নেই, কিন্তু হাজব্যান্ডের রেট্রোগ্রেড ইজাকুলেশন হয়, অর্থাৎ সিমেন যে পরিমাণে তৈরি হচ্ছে তার সম্পূর্ণটা ইজাকুলেশনের সময় বের হচ্ছে না। সিমেনের একটা বড় অংশই লিঙ্গ থেকে বের না হয়ে উল্টো পথে মূত্রনালী হয়ে ব্লাডার বা মূত্রথলিতে গিয়ে পড়ছে, যে কন্ডিশনটাকে বলে রেট্রোগ্রেড ইজাকুলেশন। মোটামুটি হাজব্যান্ডের এই ফ্যাক্টরগুলো যদি থাকে তার ক্ষেত্রে কিন্তু আইইউআই অ্যাডভাইস করা হয়। এবার ফিমেল অর্থাৎ স্ত্রীর যদি কিছু সমস্যা থাকে, যেমন পরপর 6টা ওভুলেটরি সাইকেলেও যদি মেডিকেশনের মাধ্যমে কনসিভ করা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আইইউআই অ্যাডভাইস করা হয়। অথবা কারো যদি পুওর ওভারিয়ান রিজার্ভ থাকে, যেমন কারো যদি আইভিএফ করানোর দরকার হয়, সেই আইভিএফটা করানোর আগে 1টা থেকে 2টা সাইকেল এই আইইউআই কিন্তু ট্রাই করা হয়। আবার এমনও হতে পারে যে হাজব্যান্ডের সব কিছু ওকে, স্ত্রীরও সব কিছু ওকে, তারপরেও তাদের সন্তান হচ্ছে না, অর্থাৎ আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই আইইউআই করানোর প্রয়োজন হতে পারে। তো এখন দেখা যাক এই আইইউআই প্রসিডিওরটা কিভাবে করে। প্রসিডিওরের শুরুতে ফিমেলকে প্রস্তুত করা হয় এবং তার পাশাপাশি হাজবেন্ডেরও কিছু প্রিপারেশন আছে। ফিমেলের ওভারিকে প্রস্তুত করার জন্য আগে থেকেই একটা মেডিকেশনের সাহায্যে ফিমেলের ওভারিটাকে স্টিমুলেটেড করা হয়। মেডিকেশন ছাড়াও একটা ন্যাচারাল সাইকেলেও এই আইইউআই ট্রাই করা যেতে পারে, তবে মেডিকেশনের সাহায্যে ওভারিটাকে স্টিমুলেটেড করে নেওয়া অর্থাৎ ওভারিটাকে প্রিপেয়ার করে নেওয়াটাই ইউজুয়াল প্র্যাকটিস। কিছু কিছু ড্রাগ এখানে ইউজ করা হয়, যে ড্রাগগুলো ওভারির যে ফলিকলগুলো থাকে এগুলোকে ম্যাচিউর করতে সাহায্য করে। এই ড্রাগগুলোকে বলে ওভুলেশন ইন্ডাকশন মেডিসিন। এই ওভুলেশন ইন্ডাকশন মেডিসিনগুলোর নাম কি এবং কি ডোজে কিভাবে নেওয়া হয় এটা নিয়ে একটা ভিডিও আছে, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ন্যাচারাল সাইকেলেই ট্রাই করা হোক কিংবা এই ওভুলেশন ইন্ডাকশন মেডিসিনগুলোর সাহায্যে ট্রাই করা হোক না কেন, পাশাপাশি আপনাকে একটা নির্দিষ্ট দিনে টিভিএস আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আপনার ওভারির ফলিকলগুলোকে কিন্তু মনিটর করা হবে। এই ওষুধগুলো কাজ করছে কিনা, আপনার ফলিকলগুলো যথাযথভাবে সাইজে বড় হচ্ছে কিনা, এটাই এই টিভিএস আলট্রাসোনোগ্রামে দেখা হয়। যখন ফলিকলগুলো একটা নির্দিষ্ট সাইজে আসবে, যেমন 16 মিলিমিটার বা তার বেশি যদি থাকে এবং আপনার এন্ডোমেট্রিয়াল থিকনেস যদি ঠিকঠাক থাকে, তখন আপনার ওভুলেশনটাকে ট্রিগার করার জন্য এইচসিজি একটা ইনজেকশন দেওয়া হয়। যখন কমপক্ষে 1 থেকে 3টা ফলিকল একটা পর্যাপ্ত আকারে আসে, ইউজুয়ালি যদি 18 মিলিমিটার বা তার আশেপাশে থাকে, তখনই বুঝতে হবে যে আপনার ওভুলেশনটা হতে যাচ্ছে। তখনই ডক্টর আপনাকে আইইউআই করানোর জন্য একটা নির্দিষ্ট ডেট দেবেন। সাধারণত এইচসিজি ইনজেকশনটা দেওয়ার 36 থেকে 40 ঘন্টার মধ্যেই আইইউআইটা করা হয়। আপনার ডক্টর আপনাকে চেক আপ করে একটা নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট টাইমে আপনাকে আসতে বলবেন আইইউআই করানোর জন্য। তার আগে আপনার হাজবেন্ডের সিমেন্টটাকে প্রিপেয়ার করে নিতে হবে। এজন্য হাজবেন্ডেরও কিছু প্রিপারেশন আছে, যেমন হাজবেন্ডের সিমেন্টটাকে কালেক্ট করার আগে বলা হয় যে কমপক্ষে 1 দিন সহবাস বিরতি দিয়ে এরপর সিমেন্টটা দেবেন। সিমেন্টটাকে ল্যাবে দেওয়ার পরে এই সিমেন্টটাকে প্রসেস করা হবে, বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে এই সিমেন্ট থেকে স্পার্মটাকে সেপারেট করা হবে। এবার সেই প্রসেস করা স্পার্মের মধ্যে সবচেয়ে হাইলি মোটাইল যে স্পার্মগুলো আছে, এই স্পার্মগুলোকে আলাদা করে স্ত্রীর জরায়ুর ভেতরে একটা সফট থিন একটা ক্যাথেটারের সাহায্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে। এর পরের প্রেগন্যান্সির যে ধাপগুলো এগুলো কিন্তু ন্যাচারালি হবে। এখানে অনেকের একটা প্রশ্ন থাকে যে এই যে আইইউআই প্রসিডিওরটা এটা কয় সাইকেল বা কতবার নিতে হতে পারে। এটা আসলে ডিপেন্ড করে এক একটা রোগীর কন্ডিশনের উপর। ইউজুয়ালি যাদের বয়স 35 বছরের কম তারা সর্বোচ্চ
6টা সাইকেল ট্রাই করে দেখতে পারেন এবং যাদের বয়স 35 বছরের বেশি তারা সর্বোচ্চ 3টা সাইকেল ট্রাই করা ভালো। এরপরে আরেকটা কোশ্চেন সবার মধ্যে খুবই কমন, যে এই আইইউআইটা করানোর পরে প্রেগন্যান্সির সাকসেস রেট কেমন হয়। গবেষণা বলে যে আইইউআই এর মাধ্যমে যে প্রেগন্যান্সি সাকসেস রেট এটা 12 থেকে 15% পার সাইকেল। অর্থাৎ প্রতি 100টা রোগীর যদি একটা সাইকেলে আইইউআই ট্রাই করা হয়, 100টা রোগীর মধ্যে 12 জনের কিন্তু প্রেগন্যান্সি আসার সম্ভাবনা থাকে। এটা আসলে মূলত ডিপেন্ড করে স্ত্রীর বয়স কেমন, ইনফার্টিলিটির কারণটা কি, এরকম বিভিন্ন কিছু ফ্যাক্টরের উপরে। শেষ করার আগে একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের দেশে কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় যেখানে সেখানে আইইউআই সেন্টার এরকম নাম দিয়ে বিভিন্ন ধরনের সেন্টার অলরেডি দেখা যাচ্ছে। এর মধ্যে সবগুলো সেন্টারই যে একদম মানসম্পন্ন এটা কিন্তু বলা যাবে না। কাজেই এই ধরনের আইইউআই বা যে কোনো ধরনের প্রসিডিওর করানোর আগে আপনার চিকিৎসকের সাথে কিংবা অন্য যে কোনো বিজ্ঞ জনের সাথে পরামর্শ করে ভালো একটা সেন্টার নির্বাচন করে সেখান থেকেই এটা করাবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।